গোপীগণ কি করেন, গোবিন্দের যখন গোচারণ করে ফিরে আসার সময় হয় না, সে সময় সবাই নিজের নিজের কাজ কর্ম সব পরিত্যাগ করে দিয়ে ঘরের দুয়ারে এসে বসে থাকে। কেন? না জানে কোন সময় গোবিন্দ কোন রাস্তা দিয়ে কোন গলি দিয়ে যাবে। আর যখন গোবিন্দ গোচারণ করে ফিরে আসে, সে সময় গোবিন্দকে দেখতে এত সুন্দর লাগে। শ্রী সুখদেব প্রভু তার খুব সুন্দর বর্ণন করেছে। গোধূলি বেলা ভগবান গোচারণ করে ফিরে আসছেন। আগে আগে গैया পিছে পিছে গ্বাল, बीच में मेरो মদন গোপাল। আগে আগে সব গাভী, পিছনে গোয়ালা, আর মধ্যে রয়েছে আমাদের মদন গোপাল। সবাই খুব সুন্দর করে গোবিন্দকে সাজিয়ে নিয়ে আসে। রাখাল বালকরা ফুল দিয়ে গোবিন্দকে সাজায়। কেন? গোবিন্দকে ফুল দিয়ে সাজতে খুব ভালো লাগে। এটাকে বেণুগীত বলা হয়েছে। বরহাপীডম নটবর বপো কর্ণയോ কর্ণিকারম বিভ্রদবাসহ কনক কবিশম ভেজয়ন্তী চ মালা রন্ধ্রান বেণোরধর সুধয়া पूरयन्नोपवृन्दै বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ্গীতকীর্তিঃ। কি সুন্দর গোবিন্দের সেই রূপ। মাথার মধ্যে ময়ূর পাখা রয়েছে, গলায় খুব সুন্দর বনফুলের মালা, হাতের মধ্যে ফুলের কঙ্গন, ফুলের বাজুবন্ধ, কোমরে ফুলের কৌঁধনি। গোবিন্দকে ফুল দিয়ে একদম সাজিয়ে রেখেছেন। কানের মধ্যে খুব সুন্দর কর্ণিকা পুষ্প, কলকি ফুলের দুল বানিয়ে দিয়েছেন। আহা! আর শুধু তাই নয়, রন্ধ্রান বেণোরধর সুধয়া পূরয়ন্নোপবৃন্দ। অধরের মধ্যে সেই বাঁশি লেগে রয়েছে, আর সেই বংশী বাদন করতে করতে গোবিন্দ আসছে। আর বংশীর ধ্বনি শুনে সমস্ত গোপীদের মন মোহিত হয়ে যায়। पूरयन्नोपवृन्दै বৃন্দারণ্যম স্বপদরমণম প্রাবিশদ্গীতকীর্তিঃ। আর গোবিন্দের সেই রূপ দেখে গোপীগণ তখন গায়ন করেন, একজন আরেকজনকে বলেন। কি বলছেন? অক্ষন্বতাম ফলমিদম পরম বিদামহ সখ্যঃ পশূননু বিবেশয়তোর্বয়স্যৈঃ বক্ত্রম ব্রজেষু সুতয়োরণুবেণুজোষ্টম येरवानि पीतमनुरक्तकटाक्षमोक्षम। সখী, এই মনুষ্য জন্ম নিয়ে যদি চোখ পেয়ে আমরা গোবিন্দকে নাই দেখতে পেলাম, তাহলে তো আমাদের এই মনুষ্য জন্মই বৃথা। এই চোখ দিয়ে যদি গোবিন্দের দর্শন না হলো, এই জিহ্বা দিয়ে যদি তার গুণগান না হলো, তাহলে তো এই জন্মই বৃথা। কিন্তু সখী, আমরা কি শুধু দেখতেই থাকবো, শুধু গুণগানই গাইতে থাকবো? কেন? তার কি অঙ্গ সঙ্গ পাবো না? তার কি স্পর্শ পাবো না? আহা! এই হৃদয় যেন একদম অধীর হয়ে রয়েছে গোবিন্দকে স্পর্শ করার জন্য। সখী, তাকে কি করে পাওয়া যায়? দেখো দেখো, এই বাঁশির কত সৌভাগ্য। এই বাঁশি দিন রাত গোবিন্দের ঠোঁটের সঙ্গে লেগে থাকে। अधर धरे मोहन मुरली पर होंठों पे माया विराजे बाजे रे मुरलिया बाजे। সবাই দেখে মহারাজ একদম মুগ্ধ হয়ে যায়। এক সখী আরেক সখীকে বলছে, দেখ দেখ, একটি কথা বলবো, এইভাবে না তাকে পাওয়া যাবে না। হ্যাঁ, তাকে যদি পেতে হয় তাহলে একটি উপায় আছে। কি বলে? তাকে একমাত্র পতি রূপে, স্বামী রূপেই পাওয়া যাবে। আর পতি রূপে পেতে হলে কি করতে হবে? পতি রূপে পেতে হলে আমাদের সবাইকে মিলে তার জন্য ব্রত করতে হবে। তা সবাই মিলে দিব্য ব্রত আরম্ভ করেছেন গোবিন্দকে পাওয়ার জন্য। কিসের ব্রত? মা কাত্যায়নীর ব্রত আরম্ভ করেছেন। হেমন্তে প্রথমে মাসে নন্দ ব্রজ কুমারিকা चेरुर्हवेश्य भुञ्जानां कात्यायन्यर्चन व्रतम। সমস্ত সব গোপীগণ মিলে মা ভগবতী কাত্যায়নীর ব্রত আরম্ভ করেছেন। বালু দিয়ে মা কাত্যায়নীর বিগ্রহ তৈরি করে তার নিত্য পুজো করেন। আর পুজো করে মায়ের কাছে কি প্রার্থনা করেন? একটি মন্ত্র জপ করেন। কি? কাত্যায়নী মহামায়
महायोगिन्यधीश्वरी नन्दगोपसुतं देवी पतिं मे कुरुते नमः। এটা সিদ্ধ মন্ত্র বলা হয়েছে। কোনো কন্যার যদি বিবাহ হচ্ছে না বা বিয়ের মধ্যে কোনো বাধা আসছে, বয়স হয়ে যাচ্ছে, সেই কন্যা যদি নিত্য নিয়ম করে এই মন্ত্র জপ করে তাহলে অতি শীঘ্রই তার বিবাহ হয়ে যায়। কলিযুগের মধ্যে এটা বহুত প্রত্যক্ষ মন্ত্র। প্রেম সে বলো রাধে। কিন্তু তারা একটি ভুল করছেন। কি ভুল করছেন? যমুনার মধ্যে গিয়ে ব্রহ্ম মুহূর্তে ভোরবেলায় সেখানে উলঙ্গ হয়ে স্নান করছেন ভগবান। দেখলেন তো অপরাধ। তাহলে তাদেরকে শিক্ষা দিতে হবে। ভগবান কি করলেন? আজকে গোপীগণ স্নান করছিলেন, সেই অবস্থায় চুপচাপ গিয়ে গোপীদের বস্ত্র নিয়ে গাছের মধ্যে উঠে বসে গেছেন। গোপীগণের স্নান হয়েছে, যখনই তারা জল থেকে বেরোবে দেখছে একটিও বস্ত্র নেই। সব জোরে জোরে কাঁদতে লেগেছে। বস্ত্র যদি না হয় তাহলে কি করে বেরোবো? আমাদেরকে তো এই জলের মধ্যেই মনে হয় সমাধি নিতে হবে, ডুবে মরে যেতে হবে। জোরে জোরে যখনই তারা কাঁদতে আরম্ভ করেছেন, এদিকে কি হলো? ভগবান নিজের সেই দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন। বংশীর বাদন শুনে গোপীগণ বুঝে গেছেন যে শ্যামসুন্দর এখানেই কোথাও আশেপাশে আছে। চারদিকে খুঁজতে লেগেছে, তাকাচ্ছে। দেখতে দেখতে হঠাৎ করে দেখলো এক কদম গাছের উপরে সব বস্ত্রগুলোকে নিয়ে সুন্দর করে সাজিয়ে বসে আছে। গোপীগণ দোনো হাত জোড় করে গোবিন্দকে প্রার্থনা করলেন। শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞ নোচেদ রাজ্ঞে ব্রবামহে। হে শ্যাম সুন্দর, তুমি এই কি করছো? ছি 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 ছি, সবাই নিন্দা করবে। তুমি আমাদের কাপড় চুরি করে বসে আছো। ননি চুরি করেছিলে ঠিক ছিল, মন চুরি করলে ঠিক ছিল, এখন বস্ত্র চুরি করতে লেগেছো। ভগবান বললেন এগুলো তোমাদের বস্ত্র, আমি তো জানতাম না। আমি দেখলাম কার কাপড় পরে আছে, একটু গুছিয়ে রেখে দিই, যার হবে নিয়ে যাবে। দাও দাও, আমাদের বস্ত্র দিয়ে দাও। ভগবান বললেন ভবত্यो यदि मे दास्यो मयोक्तं वा करिष्यथ अत्रागत्य स्ववासांसि प्रतीच्छन्तु शुचिस्मिताः। এগুলো যদি তোমাদেরই বস্ত্র হয় তাহলে নিজের নিজের বস্ত্র পরিচয় দাও আর এক এক করে এসে নিয়ে যাও। কবিগণ বলছেন ছি ছি ছি, লজ্জা নেই তোমার? আমরা বস্ত্র ছাড়া কি করে আসবো? ভগবান বললেন এখন লজ্জা লাগছে, যখন কাপড় খুলে স্নান করেছিলে তখন লজ্জা লাগেনি? গোবিন্দ ভুল হয়ে গেছে। আজকে আমার জায়গায় যদি অন্য কেউ নিয়ে যেত তাহলে কি করতে? অন্য কেউ তো ছাড়ো, যদি বাঁদর নিয়ে যেত তাহলে কি করতে? বৃন্দাবনের বাঁদর তো এমনিতেই ডেঞ্জারাস। প্রেম সে বলো রাধে রাধে। ভগবান বললেন তাহলে বিচার করে দেখো কি হতো। বলে ভুল হয়েছে। ভুল নয়, অপরাধ হয়েছে। জল দেবী যমুনার অপরাধ করেছো, জল দেবতা বরুণের অপরাধ করেছো। মনে রাখবে, কোন জলাশয়ের মধ্যে কখনো নির্বস্ত্র হয়ে স্নান করতে নেই, এটা অপরাধ। ভগবান এই লীলার মাধ্যমে সবাইকে শিক্ষা দিলেন। প্রেম সে বলো, জোর সে বলো। সমস্ত সব গোপীগণ দোনো কান ধরে ক্ষমা চেয়েছেন যমুনার কাছে, বরুণের কাছে। ভগবান তাদের বস্ত্র অর্পণ করে দিলেন। সবাই বললেন কিন্তু কানাই, তুমি তো সব জানো অন্তর্যামী, তাহলে আমাদের মনের ইচ্ছা কবে পূর্ণ হবে? ভগবান বললেন চিন্তা করো না, অতি শীঘ্রই তোমাদের সবার মনের ইচ্ছা মনোরথ আমি পূর্ণ করব। শরৎ পূর্ণিমা রাত্রিতে আমি তোমাদের সবার মনের ইচ্ছা পূর্ণ করব। এই লীলাকে ভগবানের বস্ত্রহরণ লীলা, চিরহরণ লীলা বলা হয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি, চির বিহারী ভগবান কি জয়। গোপীদেরকে ভগবান কৃপা করলেন। এইদিকে কি হয়েছে, একদিন গোচারণ করে ভগবান ফিরে এসে দেখছেন হঠাৎ করে বিশাল বড় যজ্ঞের আয়োজন আরম্ভ হয়েছে। বিশাল সব প্যান্ডেল ট্যান্ডেল সাজানো হচ্ছে, যজ্ঞকুণ্ড বানানো হচ্ছে, বড় বড় হাড়ি কড়াই বাসন আনা হয়েছে। ভগবান নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন বাবা এসব কি হচ্ছে? নন্দ বাবা বললেন কানাই তোমাকেও জানা উচিত। ঘরের মধ্যে যখন বাচ্চা বড় হয় না, তখন বাচ্চাকে ঘরের সব সংস্কার আস্তে আস্তে শেখাতে হয়, তাতে যেন আমাদের ঘরের নীতি নিয়ম, আমাদের বংশ পরম্পরায় কোন দেবদেবীর পুজো হয় কি হয় এগুলো যেন বাচ্চারা জানতে পারে। তার জন্য 4-5 বছর বয়সের উপরে হলেই বাচ্চাদেরকে আস্তে আস্তে এইসব জিনিস শেখানো উচিত। তাদেরকে গীতা পড়াবে,
রামায়ণ পড়াবে, ভাগবত পড়াবে, শাস্ত্র পড়াবে, গ্রন্থ পড়াবে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে কি হবে, আস্তে আস্তে তাদের মধ্যে সংস্কারগুলো জন্ম নেবে। আর তুমি যদি ভাবো যে না 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 এখন এগুলো কি পড়াবো, তাহলে মনে রাখবে বাল্যকালে সংস্কার না দিলে বুড়োকাল পর্যন্ত সংস্কার আর আসে না। প্রেম সে বলো। নন্দ বাবা গোবিন্দকে বোঝাচ্ছেন, পরজন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ তে বিবর্ষন্তি ভূতানাং প্രീণনম জীবনম পয়ঃ। কানাই, আমাদের পূর্বপুরুষ থেকে আমরা সবাই ইন্দ্রের পুজো করে এসেছি। আর ইন্দ্রের পুজো করলে কি হয়, ইন্দ্র হলেন বর্ষার দেবতা, প্রসন্ন হয়ে বৃষ্টি করে। আর বৃষ্টি করলে কি হয়, খুব সুন্দর চাষবাস হয়। চাষবাস হয় তো গরুর জন্য খাবার হয়, ঘাস হয় গরুর জন্য খাবার হয়, নদীর মধ্যে জল বাড়ে, সরোবর পুকুর এগুলো সব জলে ভরে যায়। তার জন্য আমরা ইন্দ্রের পুজো করি। কালকে আমাদের কত জোরদার বৃষ্টি হয়েছিল না, একদম মহারাজ এমন বৃষ্টি হয়েছে, রে বাপরে, অর্ধেক ভিজেছে, অর্ধেক কিছুটা ভিজেছে, কেউ কেউ পুরোটা ভিজেছে। কালকে দেখো কৃষ্ণ জন্ম হচ্ছে এদিকে, এদিকে মেঘ গর্জন করছে, কেমন মিল হয়ে গেছে না। প্রেম সে বলো রাধে রাধে। দেখো এইটাই হলো ভগবানের ইচ্ছা। আজকে দেখো কিছুই নেই, আর এমন বৃষ্টি হয়েছে, একটু গরম পড়ছিল, একদম ঠান্ডা হয়ে গেছে, মাটি একদম শীতল। পরজন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ। ভগবান বললেন, আচ্ছা বাবা একটি কথা বলো, তোমরা যে ইন্দ্রের পুজো করছো, ইন্দ্রকে কোনোদিন দেখেছো? বলে না। এই 56 ভোগ 36 ব্যঞ্জন যা বানাচ্ছ, ইন্দ্র খেয়েছে? বলে না। জীবনে যখন যখন কষ্ট এসেছে ইন্দ্র বাঁচাতে এসেছে? বলেন না। তাহলে তার পুজো করে লাভ কি? সে হলো স্বার্থী। দেখো এই সংসারে মানুষ নিজের কর্ম অনুসারে সুখ দুঃখ সবকিছু ভোগ করে। কর্মণা জায়তে জন্তু কর্মণৈব বিলীয়তে, সুখম দুঃখম ভয়ম ক্ষেমম কর্মণৈব বিপদ্যতে। তুমি ভালো কর্ম করবে সৎফল পাবে, তুমি অসৎ কর্ম করবে তো অসৎ ফল পাবে। প্রেম সে বলো। তাহলে বলে যদি পুজো করতেই হয় তাহলে প্রকৃতির পুজো করো। নদী, বৃক্ষ, পাহাড়, পর্বত এগুলোর পুজো করো। তারা কি? তারা আমাদের রক্ষা করছেন। পাহাড় যদি না হয়, বৃক্ষ যদি না হয়, তাহলে মেঘের আকর্ষণ হবে না। হবে? মেঘের আকর্ষণ না হলে তখন বর্ষা হবে না। কেন? শুষ্ক জায়গায় বৃষ্টি হয় না, মরুভূমিতে বৃষ্টি হয়। প্রেম সে বলো। তার জন্য ভগবান কি আদেশ করলেন? প্রকৃতির পূজন করো, প্রকৃতির পুজো। আর এই সনাতন ধর্ম, হিন্দু ধর্মই এমন ধর্ম যেই ধর্মে প্রকৃতির পুজো লেখা আছে। বিশ্বের কোন ধর্মের মধ্যে প্রকৃতির পুজো নেই। আছে কোন ধর্মে দেখেছো সেখানে গাছের পুজো করে? আমরা গাছ পুজো করি, কলা গাছের পুজো করি, বট গাছের পুজো করি, বেল গাছের পুজো করি, অশ্বত্থ গাছের পুজো করি, আমলকি গাছের পুজো করি, তুলসী গাছের পুজো করি। এমন একমাত্র ধর্ম আমাদেরকে শেখাতে হয় না যে প্রকৃতিকে ভালোবাসো। উই আর ন্যাচুরাল নেচার লাভার। আমরা এমনিতেই প্রকৃতি প্রেমী। বিশ্বের মধ্যে কোথাও দেখেছো কোন ধর্মে যে থেকে বেশি অক্সিজেন পিপল বৃক্ষ মানে অশ্বত্থ গাছ দেয়, বট বৃক্ষ, এগুলো কার্বন ডাই অক্সাইডকে টানে আর টেনে অক্সিজেন সাপ্লাই করে। আমাদের ভারতীয় ধর্ম, সনাতন ধর্ম বিজ্ঞানের উপরে, সায়েন্সের উপরে তৈরি। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্যই বলা হয়েছে পাহাড়ের পুজো, পর্বতের পুজো। তাহলে কানাই আমরা কার পুজো করবো? বলে চলো সবাই গিরিরাজ তটে। আমাদের ব্রজবাসীদের রক্ষক হলেন গিরিরাজ গোবর্ধন। বলিয়ে গিরিরাজ মহারাজ কি। সবাইকে নিয়ে গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। এখন সেই গিরিরাজ তো কোনো ছোট মোটো নয়, বিশাল বড় গিরিরাজ। 7 ক্রোশ। 7 ক্রোশ মানে 21 কিলোমিটার। 1 ক্রোশে 3 কিলোমিটার হয়। খুব মন দিয়ে শুনবে। সেই বিশাল বড় গিরিরাজের পুজো এবার কি করে হবে? সবাই বললেন কানাই তোর ঠাকুরটা তো বিশাল, কি করে পুজো করবো? ভগবান বললেন চিন্তা করো না, আমার ঠাকুরের মুখও আছে, লেজও আছে। পর্বতের মুখ কোথায়? গিরিরাজের মুখ হলো জ্যোতিপুরা, মুখার বিন্দু। তাহলে বলে আগে জল দিয়ে অভিষেক করো, তারপরে দুধ দেবে। জল কোথার থেকে আসবে? ভগবান মনে মনে গঙ্গাকে আবাহন করলেন। হৃদয় থেকে ভগবতী গঙ্গা প্রকট হয়ে গেছেন। মন থেকে আবাহন করলেন, বলে নাম হলো মানসী গঙ্গা। বলিয়ে মানসী গঙ্গা কি জয়। সবাই মিলে দিব্য মহারাজ পুজো আরম্ভ করছেন।
আর এদিকে যা যা 56 ভোগ 36 ব্যঞ্জন বানানো হয়েছে সব সখীরা গোপীরা রাখাল বালকরা ব্রজবাসীরা এক এক করে সব নিয়ে আসছে। আর আমাদের এখানেও যা যা তৈরি হয়েছে তাড়াতাড়ি করে সব নিয়ে চলে আসবে, কেন এখন গিরিরাজের ভোগ লাগবে। তা কি বলছেন? ও শ্রী গোবর্ধন মহারাজ महाराज तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की। আপনাদের সামনেও এখানে 56 ভোগ এসে গেছে, এখন 56 ভোগ লাগবে। আচ্ছা কে কে গিরিরাজকে ভোগ লাগাতে চায়, কে কে পূজা করতে চায়, একটু হাত উপরে কাকা। তাহলে সবাই মনে মনে ভাববে যে আমরাও ভোগ লাগাচ্ছি, মনে মনে সবাই মানসিক রূপে পুজো করবে। শ্রী গোবর্ধন মহারাজ महाराज तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। पान चढ़े तो पे फूल चढ़े, तो पे 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 चढ़े तो पे चढ़े तो पे चढ़े दूध की धार। ओ धार तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे। बिंदारोरी को तेरे माथे बिंदारोरी को, तेरे माथे बिंदारोरी को, तेरे माथे बिंदारोरी को। तेरी भ्रिकुटी तेरी भ्रिकुटी बनी विशाल। ओ विशाल तेरे माथे मुकुट विराज रहे। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहे।
गले में कंठा सोए रहो, तेरे गले में कंठा सोए रहो, तेरे गले में कंठा सोए रहो, तेरे गले में कंठा सोए रहो। तेरी ठोड़ी पे, तेरी ठोड़ी पे, तेरी ठोड़ी पे हीरा लाल, ओ लाल तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की। श्री राधे। तेरी सात कोस की परिक्रमा, तेरी सात कोस, तेरी सात कोस की परिक्रमा, सात कोस की परिक्रमा। और चकले, और चकले, और चकले स्वर विश्राम, विश्राम तेरे माथे मुकुट विराज रहो। श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो, श्री गोवर्धन महाराज महाराज तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो, तेरे माथे मुकुट विराज रहो। बोलिए गिरिराज महाराज की जय, सात कोस वाले की जय, जय श्री राधे निताई गौर हरि बोल। श्री गिरिराज भगवान के 56 ভোগ 36 ব্যঞ্জন অর্পণ করা হয়েছে, নিবেদন করা হলো। আর আমাদের মধ্যে পরম পূজ্য শ্রী গোপীবল্লভ পীঠের শ্রী মহন্ত বড় বাবা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। একবার সবাই উলুধ্বনি করে পরম পূজ্য মহারাজজির স্বাগত করুন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়, জয় শ্রী রাধে নিতাই গৌর হরি बोल। সামনের দিকে মুখ করে দাও, সামনের দিকে। হ্যাঁ বাস বাস। সবাই নিজে নিজে জায়গায় বসে যাবেন। যারা যেখানে আছেন সেখানেই বসে যাবেন। এই প্রকার শ্রী গিরিরাজ গোবর্ধনের দিব্য ভোগ লাগানো হয়েছে। সমস্ত সব ব্রজবাসীগণ মিলে গোবর্ধন পূজা করলেন। बोलिए गिरिराज महाराज की जय। ओम नाभ्यासीदंतरिक्षगुं शीष्मोद्योः समवर्तत पद्भ्यां भूमर्दसहस्रोत्रा तथा लोकान् कल्पयन्। ভোগ নিবেদন করা হলো। সবাই মিলে দিব্য আনন্দ করেছেন, গিরিরাজ পুজো হয়েছে। কিন্তু এদিকে কি হয়েছে, দেবরাজ ইন্দ্র যখন জানতে পারলেন যে তার পুজো বন্ধ করে দিয়ে
দেবরাজ ইন্দ্র যখন জানতে পারলেন যে তার পুজো বন্ধ করে দিয়ে ব্রজবাসীগণ একটা পাহাড় পর্বতের পুজো করেছেন, সঙ্গে সঙ্গে সে কুপিত হয়ে সমস্ত ব্রজবাসীদেরকে দণ্ড দেওয়ার জন্য সংকল্পবদ্ধ হয়ে ঘনঘোর বর্ষা আরম্ভ করে দিয়েছেন। সব ব্রজবাসীগণ ভয়ে দৌড়ে গোবিন্দের কাছে গিয়ে উপস্থিত হলেন, দিব্য স্তুতি আরম্ভ করেছেন। কৃষ্ণ কৃষ্ণ মহাভাগ তন্নাথম গোকুলম প্রভু ত্রাতুমর্হসি দেবান কুপিতাদ ভক্তবৎসল। হে গোবিন্দ, আমাদের রক্ষা করো, রক্ষা করো, রক্ষা। তোমার কথা শুনে আমরা ইন্দ্রের পুজো বন্ধ করে দিয়ে গিরিরাজ গোবর্ধনের পুজো করলাম, তাই মনে হয় দেবরাজ ইন্দ্র কুপিত হয়ে গেছে। ভগবান বললেন, চিন্তা করো না, যার পুজো করেছি, যাকে নিষ্ঠা করেছি, আমাদের রক্ষাও সেই করবে। মনে রাখবে, যদি তুমি ইষ্ট চয়ন করেছো তাহলে সেই ইষ্টের প্রতি তোমার নিষ্ঠাও রাখতে হবে। তুমি ইষ্ট চয়ন করলে আর ইষ্টের প্রতি যদি তোমার নিষ্ঠা নেই, তাহলে মনে রাখবে সেই ইষ্ট তোমাকে কখনো বাঁচাতে আসবে। ভগবান বললেন, চলো গিরিরাজ তটে। দেখতেই দেখতে সব ব্রজবাসীদেরকে নিয়ে গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবান গিয়ে সেখানে গিরিরাজকে খেলনার মতন তুলে নিলেন। কিভাবে? ইত্যুক্তৈকেন হস্তেন কৃত্বা গোবর্ধনাচলম দধার লীলয়া কৃষ্ণশ্ছত্রাকমিব বালকঃ। যেইভাবে কোনো ছোট বাচ্চা, ওই যে অনেক সময় দেখবে রাস্তার ধারে ছত্রাক হয়ে থাকে না, ছত্রাক মানে যেগুলোকে আমরা মশরুম বলি, হ্যাঁ মশরুম বলে না আজকাল, ওটাকে বাংলায় আবার অনেকে ব্যাঙের ছাতা বলে, বলে না, প্রেমসে বলে রাধে রাধে। যেরকম কোন শিশু একটা ওই ছত্রাক তুলে নেয়, তদ্রূপ ভগবান সেই 7 ক্রোশের গিরিরাজ পর্বতকে একদম খেলনার মতন তুলে নিলেন, আর তুলে নিজের বাম হস্তে কনিষ্ঠ আঙুলের উপরে ধারণ করেছেন। সব ব্রজবাসীদেরকে বললেন, চলে আসো। এক এক করে সব গিরিরাজের তটে এসে উপস্থিত হলেন। ভগবান গিরিকে ধারণ করেছেন, তাই নাম হলো গিরি। হরি বলিয়ে গিরিধারী ভগবান কি। ব্রজের যত পশু পক্ষী, যত সব ব্রজবাসীগণ সব এসে গিরিরাজ তটে উপস্থিত হয়েছেন। দেখতে দেখতে দিনের উপরে দিন পেরিয়ে যাচ্ছে। 1 2 3 4 দিন হয়ে গেল। সব ব্রজবাসীগণ বলছেন, কানাই তুই ক্লান্ত হয়ে গেছিস রে, একটা কাজ কর, কিছুক্ষণ তুই বিশ্রাম করে নে। ভগবান বলেন, আমি যদি বিশ্রাম করি তাহলে এই গিরিরাজকে ধারণ করবে। আচ্ছা, তুই কি মনে করছিস আমাদের মধ্যে কোনো বল নেই? সব ঘি দুধ তুই একাই খেয়েছিস, আমরাও অনেক ঘি দুধ খেয়েছি। আচ্ছা তাহলে তোমরা ধরো, বলে চিন্তা করিস না, আমরা সব নিজের নিজের লাঠি নিচে লাগিয়ে দেবো। ভগবান মনে মনে হাসছেন। দেখো আমাদের ব্রজবাসীরা কত সোজা, কত ভোলা। তারা মনে করছে কানাই গিরিরাজ ধরেছে, তো আমরা ধরতে পারবো না। সবাই নিজের নিজের লাঠি লাগিয়ে দিয়েছে। লাঠি দিয়ে কি আর পাহাড়কে ঠেকানো যায়? ভগবান বললেন, তাহলে কি আঙুল সরাবো? বলে তাড়াতাড়ি সরিয়ে দে। ভগবান যখনই একটু আঙুল ঢিলা করেছে, করতে সঙ্গে সঙ্গে সব লাঠি একদম চটর মটর শুরু হয়ে গেছে। আরে কানাই ধর 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 ধর। ভগবান সঙ্গে সঙ্গে আঙুল লাগিয়ে দিলেন। কি ভাই, তোমরা সবাই বলছিলে গিরিরাজ ধারণ করবে? বলে, কানাই আমাদের মধ্যে সেই সামর্থ্য নেই। একটা কথা বলতো কানাই, তোর মধ্যে এত শক্তি আসে কোথা থেকে? ভগবান বললেন, জানতে চাও কোথা থেকে আসে? कछु माखन को बल बढ़ो, कछु गोपन करी सहाय, और श्री राधा की कृपा सो मैंने गिरवर लियो ठाय। কিছু তো তোমাদের সঙ্গে এই যে ছোটবেলা থেকে আমি মাখন খেয়েছি, এই ননি খাওয়ার বল, আর কিছু তোমাদের সবাইকে দেখে আমি এই শক্তি পাই। আর সব থেকে বড় সামর্থ্য, সব থেকে বড় শক্তিকার জানো? সেটা হলো শ্রী রাধা রানী। শ্রী রাধা কি কৃপা সো मैंने गिरवर लियो ठाय। রাধা রানীর শক্তি সঞ্চারিত হয়েছে বলে আমি গিরিরাজ ধারণ করতে পেরেছি। তার জন্য ভগবানের নাম শুধু গিরিধারী নয়, শ্রী রাধা গিরিধারী। বলিয়ে রাধা গিরিধারী লাল কি। দেখতে দেখতে মারা 7 দিন 7 রাত্রি পেরিয়ে গেল। ঘনঘোর বর্ষা করতে করতে ইন্দ্র নিজে শক্তিহীন হয়ে মূর্ছিত হয়ে গেলেন। বর্ষা বন্ধ হয়েছে। ভগবান সব ব্রজবাসীদেরকে বললেন, যাও নিজের নিজের গৃহে ফিরে যাও। সবাই বাইরে এসে দেখছেন 1 ফোঁটা জল নেই। এত জল গেল কোথায়? ভগবান সুদর্শন চক্রকে ডিউটিতে লাগিয়ে দিয়েছিলেন। চক্র সমস্ত জল শোষণ করে নিয়েছেন। ভগবান গিরিরাজ পর্বতকে নিচে রাখলেন। নন্দ বাবা বললেন, কানাই তুমি তো চলো। ঠাকুর বললেন, বাবা এখন অনেক হিসাব কিতাব বাকি আছে,
তোমরা চলো আমি আসছি। ভগবান গিরিরাজ পর্বতের উপরে উঠে বসেছেন। ব্রজবাসীগণ সব নিজের নিজের গৃহে ফিরে গেলেন। দেখতেই দেখতে কি হয়েছে, যখনই মহারাজ দেবরাজ ইন্দ্রের হোশ এসেছে, সচেত হয়েছে, সঙ্গে সঙ্গে মহারাজ দৌড়ে এসে গোবিন্দের চরণে পড়ে গেলেন, দিব্য স্তুতি আরম্ভ করেছেন। ত্বয়েশানুগৃহীতোস্মি হস্তস্থম ভবৃথোদ্যমঃ ঈশ্বরম গুরুমাত্মানম ত্বামহং শরণং গতঃ। ত্বয়েশানুগৃহীতোস্মি হস্তস্থম ভবৃথোদ্যমঃ। ইন্দ্রের সমস্ত দম্ভ অভিমান ভগবান একদম চুর চুর করে দিলেন, অহংকার একদম শেষ করে দিলেন। দেবরাজ ইন্দ্র চরণে পড়ে কাঁদছেন, প্রভু আমি জানি যদ্যপি আমার এই অপরাধ ক্ষমার যোগ্য নয়, অক্ষম্য, কিন্তু তবু আমি তোমার চরণে শরণাগত। কেন? তুমি তো হলে করুণা নিধান, তুমি হলে দয়া নিধান, কৃপা করো প্রভু, ক্ষমা করো। ভগবান ইন্দ্রের দিকে তাকিয়েছেন, কৃপা দৃষ্টি দিয়ে তাকাতেই ইন্দ্র প্রসন্ন হয়ে গেলেন, বুঝে গেলেন যে প্রভু যখন কৃপা দৃষ্টি দিয়ে তাকিয়েছে তার মানে আর কোনো ভয় নেই। ভগবান বললেন, ইন্দ্র যদ্যপি তোমার এই অপরাধ অক্ষম্য, ক্ষমার যোগ্য নয়, তবু আমি তোমাকে ক্ষমা করছি। জানো কেন? যে কাজ আজ পর্যন্ত কেউ করতে পারেনি তুমি করে দেখিয়ে দিয়েছো। কি? আমার যে ব্রজবাসীগণ ভক্তগণ আমার থেকে দূরে দূরে থাকতো, 7 দিন পর্যন্ত তুমি সবাইকে টেনে আমার কাছে নিয়ে চলে এসেছো। আর এই সংসারে যে আমার ভক্তকে আমার কাছে টেনে নিয়ে আসে, আমি তার সমস্ত পাপ ক্ষমা করে। দেখুন, ব্রহ্মা এসেছিল, ভগবানের স্তুতি করেছিল না, কিন্তু ভগবান ব্রহ্মাকে ক্ষমা করেননি, কিন্তু ইন্দ্রকে ক্ষমা করেছেন। কেন? তার কারণ রয়েছে। ব্রহ্মা ভগবান থেকে ভগবত ভক্তদেরকে, সখাদেরকে বিচ্ছেদ করেছে, তাদেরকে দূরে নিয়ে গেছে। আর ইন্দ্রকে ক্ষমা করলেন কেন? কেন কি ইন্দ্র সবাইকে টেনে গোবিন্দের কাছে নিয়ে এসেছে। এই সংসারে কেউ যদি তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়েও ঠাকুরের কাছে নিয়ে যায়, গালি দিয়েও নিয়ে যায়, কেউ যদি তোমাকে কটু উক্তি করেও ঠাকুরের কাছে নিয়ে যায়, তাহলে বুঝে যাবে যে সে তোমার পরম বন্ধু। আর কেউ যদি মিষ্টি মিষ্টি কথা বলে তোমাকে ভগবান থেকে বিমুখ করে, তাহলে বুঝে যাবে যে সে তোমার পরম শত্রু। প্রেম সে বলো, বলো না আরো জোরে, আরো জোরে, সবাই দোনো হাত উপরে করে জয় জয় শ্রী রাধে। ভগবান ইন্দ্রকে ক্ষমা করলেন। দেবরাজ ইন্দ্র হাত জোড় করে প্রার্থনা করেছেন, প্রভু আপনি আমাকে ক্ষমা করেছেন, আমি প্রায়শ্চিত্ত করতে চাই। কিভাবে? আমি নিজ হস্তে প্রভু আপনাকে অভিষেক করতে চাই। ভগবান স্বীকৃতি দিলেন। দেবরাজ ইন্দ্র দিব্য ভগবানের অভিষেক করছেন। স্বয়ং গো মাতা সুরভি এসেছেন, ভগবানের উপরে দধি দুগ্ধ কৃত ইত্যাদির বর্ষণ হচ্ছে। দেবরাজ ইন্দ্র একদম ভগবানকে মোলে মোলে ভালো করে স্নান করাচ্ছে। ঐরাবত হাতি নানা তীর্থ থেকে জল নিয়ে এসে গোবিন্দের উপরে বর্ষণ করছে, মনে হচ্ছে ফোয়ারা চলছে। প্রেম সে বলো রাধে রাধে। দিব্য অভিষেক করলেন ভগবানের, নতুন নাম রেখেছেন দেবরাজ ইন্দ্র। কি নাম রাখলেন? ইতি গো গোকুলপতিম গোবিন্দম অভিষচ্যসঃ অনুজ্ঞাত জয়ো শক্রো বৃতো দেবাদি ভিরদেবম। যিনি গো আর গো বৃন্দদের রক্ষা করেছেন তার নাম রাখলেন গোবিন্দ। বলিয়ে গোবিন্দ ভগবান। দিব্য ভগবানের স্তুতি করলেন, গুণগান করলেন। এই গিরিরাজ প্রসঙ্গের মধ্যে আমাদের সবার মধ্যে পরম পূজ্য শ্রী গোপীবল্লভ পীঠের শ্রীপাঠ থেকে পরম পূজ্য মহারাজ জি আমাদের মধ্যে এখানে আগত হয়েছেন। এই ব্যাসপীঠ থেকে আমি পরম পূজ্য মহারাজ জির শ্রীচরণে বারবার বন্দন জানাই। আমাদের সবাই